নমস্কার সবাইকে, আমার নাম বিক্রম। তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যারা যারা মাধ্যমিক 2025 দিয়েছো। এই ভিডিওতে আমি কি আলোচনা করতে চলেছি সেই বিষয়ে তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিই। এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমরা যে ইতিহাস পরীক্ষা দিয়েছো মাধ্যমিকে, সেই পরীক্ষার যেই এক্সামিনাররা যিনি রয়েছেন উনি কিভাবে বর্তমানে খাতা চেক আউট করছেন, কতটা গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে এই বছর 2025-এর মাধ্যমিকে ইতিহাস পরীক্ষাতে। এছাড়াও আমরা এটাও জানতে চলেছি কত পার্সেন্ট স্টুডেন্টরা পাস আউট করতে চলেছে ইতিহাসে। এছাড়াও আমি তোমাদেরকে বলতে চলেছি যারা লেটার পাওয়া থেকে সামান্য নম্বর কম পাবে, স্টার পাওয়া থেকে সামান্য নম্বর কম পাবে, তাদেরকে এক্সট্রা নম্বর দেওয়া হবে কিনা। এছাড়াও ভিডিওতে রয়েছে আরও বিশেষ কিছু তথ্য, যেমন তোমরা যদি কেউ বানিয়ে বানিয়ে কিছুটা লিখে আসো ইতিহাসে, তো সেক্ষেত্রে তোমাদের নম্বর কেমন দেওয়া হচ্ছে। এসএকিউতে অ্যাকিউরেট যদি অ্যান্সার না থাকে তো সেক্ষেত্রে কি একেবারে কেটে জিরো দেওয়া হচ্ছে নাকি সামান্য কিছু নম্বর দেওয়া হচ্ছে, সম্পূর্ণ বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। কার্যত সম্পূর্ণ ভিডিওটাকে দেখো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওর প্রথমে একটা কথা বলবো বা একটা রিকোয়েস্ট করব, আমি তোমাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানিয়ে থাকি, কার্যত তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিও। আচ্ছা, এবারে আমরা চলে এসেছি আমাদের ভিডিওর মূল পর্বে। এখানে আমরা সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমত আমি তোমাদের সকলকে একটা কথা বলবো, ইতিহাসে গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে কিনা বা গ্রেস নাম্বার দেওয়া হয় কিনা। ঠিক আছে, সেক্ষেত্রে উত্তরটা যদি আমরা সোজাভাবে বলি তো হ্যাঁ, গ্রেস নম্বর দেওয়া হচ্ছে, কিন্তু কতখানি দেওয়া হচ্ছে বা কোন স্টুডেন্টদেরকে দেওয়া হচ্ছে সেটা একটু বুঝে নিতে হবে। তো চলো বুঝে নিই আমরা সকলে। গ্রেস নম্বর প্রথমত তারাই বেশিরভাগ পাচ্ছে যারা কিন্তু পাশের গণ্ডিতে পৌঁছতে পারেনি। ঠিক আছে, নর্মালি আমরা সকলে জানি লিখিত 15 নম্বর থাকা লাগবে এবং প্রজেক্টে 10 নম্বর থাকা লাগবে, যাতে আমরা মাধ্যমিকে পাস আউট করে যাই। তো এই নম্বরটা যাদের হচ্ছে না বা উঠছে না, তাদেরকে গ্রেস নম্বর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, এবার যে গ্রেস নম্বর দেওয়া হচ্ছে, যদি কেউ সাদা খাতা জমা দিয়ে দেয় সেক্ষেত্রে তাকে কিন্তু গ্রেস নম্বর দেওয়া হচ্ছে না, অর্থাৎ এক্সট্রা নম্বর সে কিন্তু পাবে না। এছাড়াও আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, অনেক অনেক খাতা দেখা যাচ্ছে যারা 11 পাচ্ছে, 12 পাচ্ছে, 13 পাচ্ছে, কিন্তু তারা এক্সট্রা কোনো কোয়েশ্চেনের অ্যান্সারই করেনি। ঠিক আছে, না বানিয়ে বানিয়ে লিখেছে, না ভুল কিছু লিখেছে, মানে তারা টাচই করেনি কোনো কোয়েশ্চেন, যতটুকু পেরেছে ততটুকুই করেছে, আর বাদবাকি কোনো কোয়েশ্চেনে কিন্তু হাতও দেয়নি। তো সেক্ষেত্রে তারা কিন্তু গ্রেস নম্বর পাচ্ছে না। ঠিক আছে, কারণ আমরা সকলে জানি যিনি খাতা চেক করছেন ওনার একটা দায়িত্ব থাকে স্টুডেন্টদেরকে পাস করিয়ে দেওয়ার, এটা আমরা মানছি। কিন্তু যদি স্টুডেন্ট কোনো জায়গা না রাখে নাম্বার দেওয়ার বা নাম্বার এক্সট্রা করে গুঁজে দেওয়ার, সোজা কথায় যদি আমি বলতে চাই, তো সেই রকম জায়গায় যদি না থেকে থাকে তাহলে কিন্তু টিচাররাও নাম্বার দিতে পারবেন না। ঠিক আছে, তো অর্থাৎ আমরা এটা বুঝতে পেরেছি যে ইতিহাসে এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা এক্সট্রা কোনো কোয়েশ্চেন টাচই করেনি, তো সেক্ষেত্রে তারা কিন্তু গ্রেস নম্বর পাচ্ছে না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিক এই ভুলটার জন্যই অনেক স্টুডেন্ট কিন্তু ফেল করে যাচ্ছে। আশা করি তোমরা এই সকল ভুলগুলোকে করোনি, আর যদি সেই সকল ভুলগুলোকে করে থাকো তাহলে কিন্তু একটু চাপ আছে। ঠিক আছে, এর পর্যন্ত আমরা এটা জানলাম যে গ্রেস নম্বর দেওয়া হচ্ছে কিনা। এরপরে আমরা আলোচনা করতে চলেছি, এইরকম অনেক খাতা রয়েছে, প্রতি বছরই থাকে, এই বছর নতুন কিছু না। এইরকম অনেক খাতা রয়েছে যেখানে কিন্তু শুধুমাত্র কোয়েশ্চেন টুকে আসা হয়েছে, কয়েকটা অ্যান্সার মাত্র দেওয়া হয়েছে, তো এই করে মোটামুটি 5, 6, 7, 8 অ্যান্সার এসে নাম্বার পাচ্ছে। তো সেক্ষেত্রে তাকে কি গ্রেস নম্বর দেওয়া হচ্ছে? তো বলে রাখা ভালো যে না, মোটেই না, তাদেরকে গ্রেস নম্বর দেওয়া হচ্ছে না, কারণ এতটা নম্বর এক্সট্রা দেওয়া যাবে না। এরপরে আমি তোমাদের সকলকে বলতে চলেছি যে এবছরের জন্য যে যারা যারা স্টার পেতে পারে বা লেটার পেতে পারে, তাদের হয়তো বা 1-2 নম্বর কম আসছে, তো সেক্ষেত্রে সে কি গ্রেস নম্বর পাবে বা তাকে কি এক্সট্রা নম্বর দেওয়া হবে? তো সেক্ষেত্রে বলে রাখা ভালো যে না, স্টুডেন্টরা গ্রেস নম্বর ঠিক ততক্ষণই পায় যতক্ষণ না তারা পাসিং মার্কস পর্যন্ত পৌঁছতে পারছে, বা টিচাররাও ততক্ষণই দয়ালু হয়ে থাকে বা মানে উদার হয়ে থাকে যতক্ষণ না স্টুডেন্টরা পাস আউটের গণ্ডিটা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যখনই একটা স্টুডেন্ট পাস করে যাবে তারপরে কিন্তু তাকে গ্রেস নম্বর দেওয়া হবে না, অ্যাকিউরেটলি সে যেমন কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছে ঠিক সেই রকমই সে কিন্তু নম্বর পাবে। ঠিক আছে, এটা আশা করি বোঝা গেল। এছাড়াও আমাদের সকলকে বলে রাখা ভালো যে তোমাদের নম্বর কি রকম টাইপের দেওয়া হচ্ছে। মানে ধরো একটা 5 নম্বরের কোয়েশ্চেনে তুমি অ্যান্সার দিয়েছো, যেখানে বোঝা যাচ্ছে যে 3 নম্বর তুমি পাবেই পাবে, মানে অতটা অ্যাকুরেট লিখেছো, বাকি 2 নম্বর এক্সট্রা পাওয়ার জন্য তোমরা হয়তো একটু বানিয়ে বানিয়ে লিখেছো। তো সেক্ষেত্রে ইতিহাসে কেমন নাম্বার দেওয়া হচ্ছে? একটা খুশির খবর তোমাদের সকলকে জানিয়ে রাখা ভালো, তোমাদের কিন্তু বেশ ভালো নম্বর দেওয়া হচ্ছে। ঠিক আছে, অনেকেই স্টুডেন্ট আছে যারা কিন্তু একটু বানিয়ে লিখেছে বা একটু মন গড়া লিখে দিয়েছে যাতে খাতাটা একটু বেশি করে ভরতে পারি, তো সেক্ষেত্রে তারা কিন্তু ফুল মার্কসও পাচ্ছে, এটা জানা যাচ্ছে। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে তোমরা একটু খুশি থাকতে পারো যে তোমরা একটু বেশি বেশি কিন্তু নম্বর পেয়ে যাচ্ছ। আলোচ্য বিষয়ের মধ্যে তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, যেটা 1 নম্বরের এসিকিউ ফরম্যাটের যাবতীয় যদি কোনো কোয়েশ্চেন থাকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা যদি ওই জিনিসটাকে বানিয়ে লিখে দেয়, অ্যাকিউরেট অ্যান্সার না লিখে
ওই জিনিসটাকে যদি বানিয়ে লিখে দেয় তো সেক্ষেত্রে তারা কিন্তু শূন্য পাচ্ছে, তারা কিন্তু 1 নম্বর আর পাচ্ছে না। কারণ অ্যাকিউরেট অ্যান্সারটা যদি থাকে সে তুমি 10 পাতা লেখো, 20 পাতা লেখো আর 100 পাতা লেখো, ঠিক আছে, অত পাতা হয় না, মানে আমি কথার কথা বলছি যে যতই তুমি লেখো না কেন, কিন্তু এসে কিউতে অ্যাকিউরেট অ্যান্সার না থাকলে নাম্বার কিন্তু দেওয়া হচ্ছে না। আবার ঠিক সেই জায়গাটাই পূরণ করার জন্য কিন্তু বড় কোয়েশ্চেনে তোমরা যদি বানিয়েও লেখো সেক্ষেত্রে নম্বর কিন্তু দেওয়া হচ্ছে। তো এই রইল সম্পূর্ণ আলোচ্য বিষয়। এবার ভিডিও শেষের মুহূর্তে আমি তোমাদের সকলকে বলতে চলেছি যে ইতিহাসে পাশের হার কত রয়েছে, তো সেটা জানলে তোমরা অনেকটাই খুশি হবে। যতটা বাংলাতে ছিল না, যতটা অঙ্কে ছিল না, তার থেকে অনেক চাইতে বেশি কিন্তু ইতিহাসে পাশের হার রয়েছে। অলমোস্ট সবাই কিন্তু পাশ করতে চলেছে ইতিহাসে, ঠিক আছে, অলমোস্ট সবাই পাশ করতে চলেছে ইতিহাসে। এরপরে হ্যাঁ কিছুজন তো ফেল করবেই, তো তাদের হয়তো বা সাদা খাতা জমা আছে, তাদের হয়তো বা শুধুমাত্র প্রশ্ন টুকেই তারা জমা দিয়ে দিয়েছে, তো এই টাইপের স্টুডেন্টদের কিন্তু নাম্বার দেওয়া হচ্ছে না। এবার যারা হয়তো লিখিত 5 পাবে, 6 পাবে, 3, 2 পাবে, তাদেরকে তো পাশ করানো যাবে না। তো এই অবস্থা রয়েছে ইতিহাস খাতা চেকিংয়ের। আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে এই আপডেটটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটাতে অল দাবাবে, আর ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করো সেই সকল বন্ধুদেরকে, শেয়ার করো তুমি তোমার ফ্রেন্ড গ্রুপদেরকে যারা এখন পর্যন্ত ভয় পাচ্ছিল ইতিহাস পরীক্ষা নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।